পাশাপাশি হাঁটিনি খুব, কথাও হয়নি বেশি, তবুও তখন বুঝেছিলাম তোমায় ভালোবাসি। কেন তোমায় বলিনি তখন, সেসব কথা ছাড়ো। এখন আমার বাঁধা ঘর, তুমিও অন্য কারো। তবুও যখন মনে পড়ে আগুন নেভে কই, মুখ পোড়াতে চাইনি বলে মন পুড়িয়ে রই। একটা কথা আমিও জানি, বুঝতে তুমিও দাওনি। জানি তুমিও ভালোবাসতে, বলা তোমারও হয়নি। 23 বছর কেটে গেছে, এখন আমার 51। আমার পরের জন্ম হবেই শুধু তোমারই জন্য। এই আশাতেই বেঁচে আছি, আমৃত্যুকাল থাকবো। 23 বছর রাত জেগেছি, হয়তো আরো জাগবো। স্কুল কলেজ লোকমুখে বাদ যায়নি কিছু। ভেবেছিলাম তোমায় পেলে বলবো এই সব কিছু। হঠাৎ সেদিন ফেসবুক খুলে হতভম্ব আমি। নোটিফিকেশনে তোমার নাম, প্রোফাইলে তুমি। দেখি পরপর 10টি কমেন্ট। কোথায় আছো বলো? 23 বছর হারানো প্রেম, প্রেমকে খুঁজে পেল। তবুও যেন ধন্দে থাকি, এই কি আমার সেই, যার জীবনের ভালো মন্দে আমার ভূমিকা নেই? 11 নাম্বার কমেন্টে বলে তোমার নাম্বার দাও। ভুলে যাওনি তাহলে? জানলাম আজও আমায় চাও। শিহরণে রাঙা শরীরে তখন চোখ দুটো ছলছল, ঝাপসা চোখে দেখছি তুমি ফেসবুকে জল জল। বুকে রাখলাম মোবাইল, আর মোবাইলে তুমি। জড়িয়ে ধরে বলে উঠলাম প্রেম মরশুমি। দৌড়ে গেলাম পাশের ঘরে, বুক ধরফর বাড়ে। মনে পড়ল কলেজ বেলায় দেখতে আরে আরে, পেনের ভিতর মোড়ানো চিঠিতে প্রথম প্রেমের খেই। সে পেন চিঠি আজও আছে, শুধু তুমি নেই। এখনকার সঙ্গী যে, তাকেও ফেলো বিপাকে। হাফ চকলেট চাওয়ার ছলে পথ আটকাও তাকে। লাজুক স্বরে শোনো বলে আজও ওকেই ডাকো, নাকি আমার জন্য ওই ডাকটা বুকে আগলে রাখো? কেন এমন হয় বলো না, কেন এমন হয়? এ জন্মে না পাওয়া যেন পরের জন্মে পাই। সহসা যেন চোখের কোণে অশ্রুধারা এলো। মোবাইলের আলো তখন সবে অস্ত গেল। মোবাইলের আলো তখন যদি সবে। কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। কিছু মানুষ হঠাৎই জীবনে আসে, সমস্ত কিছু পাল্টে দেয়। মন ভাঙা, মন খারাপ, দুঃখ, কষ্ট, সব কিছু। কিছু কিছু মানুষ আমাদের ভিতরের আনন্দ, ভিতরের ভালো লাগাগুলোকে যেন হঠাৎই আমাদের সামনে, চোখের সামনে নিয়ে আসে। আমাদের ভালো থাকতে শেখায়, ভালোবাসতে শেখায়। এই যে চারিদিকে এত পাল্টে যাওয়া, এত এত ছিঁড়ে যাওয়া, এত ভুল বোঝাবুঝি, এর মাঝেই কিছু মানুষ যেন ম্যাজিকের মতো আমাদের দেখিয়ে দেয় থেকে যাওয়ার কারণগুলো, ভালোবাসার কারণগুলো। তারা আমাদের বদলিয়ে নয়, আমরা যেরকম সেরকম ভাবেই আমাদের ভালোবাসতে শেখায়, ভালো রাখতে শেখায়। আর কতদিন কাঁদবে তুমি? কথা দিলাম আগলে নেব। ভালোবাসার এমন দাবি কজনই বা করতে পারে? আর কতদিন থাকবে একা? কথা দিলাম সঙ্গী হব। সবাই শুধু
থাকবে বলে, কজনই বা থাকতে পারে? আর কতদিন, আর কতদিন আঘাত পাবে? কথা দিলাম, সামলে নেব। বাসবে ভালো সবাই বলে, কজন ভালোবাসতে পারে? কজন ভালোবাসতে পারে? কজন ভালো রাখতে পারে? সঙ্গী হবে সবাই বলে, কজন সাথে থাকতে পারে? সঙ্গী হবে সবাই বলে, কজন সাথে থাকতে পারে? তুমি চাইলে কি না দিতে পারি আমি। কাক টাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে, ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেড়ে দেবে, অমনি আমার চোরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে পিস পোকাগুলো, আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য ছুটি বলতে, সমুদ্র তুল পার করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে সে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতে তুমি চাইলে না কিছু। জানো, ভালোবাসার একটা গন্ধ থাকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার গন্ধ, মন ভালো করার গন্ধ, মন ভালো রাখার গন্ধ। এই তো সেদিন বিষণ্ণতার বারান্দায় বসে রোদ্দুরের দিকে পিঠ এলিয়ে সবে মাত্র তোমার অনুপস্থিতিকে উদযাপন করার কথা ভাবছি। এমন সময় উত্তরে হাওয়ায় ভেসে এলো তোমায় না পাওয়ার গন্ধ, তোমায় হারিয়ে ফেলার গন্ধ। প্রিয় বন্ধু, তুমি কি জানো, আজও বেরঙিন শপিং মল কিংবা কফির ধোঁয়া ওঠা কাপ রঙিন হয়ে ওঠে তোমায় ফিরে পাওয়ার গন্ধে। আসলে আমরা সম্পর্ক নিয়ে ভাবি, পরিণতি নিয়ে ভাবি, কিন্তু সেই ফেলে আসা গন্ধ, তোমার গন্ধ, আমার গন্ধ, আমাদের ভালোবাসার গন্ধ, তাদের কি হবে বলো? আমার কাছে প্রেম একটা মস্ত বড় পৃথিবী, খোলা আকাশ, আর সেখানে পুরনো প্রেম মানে আমার ফেলে আসা টুকরো টুকরো গন্ধের মেলবন্ধন। বইয়ের ভাঁজে যেমন গোলাপের পাপড়ি গুঁজে থাকে কোনো এক স্মৃতি বুকে নিয়ে, ঠিক তেমনই
তোমার অনুপস্থিতি, তোমার ভালো থাকার গন্ধ আমার না পড়া অধ্যায়ের মাঝে হারিয়ে যায় তার নিজের ছন্দে। আমি স্মৃতি মেদুর হই, হাত ধরে বেড়াই, খুঁজে ফিরি তোমায়। তুমি হয়ে ওঠো আমার ফেলে আসা গন্ধের একটা না পড়া অধ্যায়। অনেকেই কথায় কথায় বলে আজীবন থেকে যেও। এই আজীবন মানে কতখানি, কতদিন, কত মাস, কত বছর? এই আজীবন কিন্তু কখনোই সারা জীবন নয়, কনসেপ্টটাই ভুল। চলো চলো চোখ কিংবা সমুদ্র সমান খুশি নিয়ে কারো জন্য একটা বিকেল অপেক্ষা করার পরও যদি সে না আসে, তাহলে মারাত্মক অভিমান হয় না? কারণ ওই মুহূর্তটায় আপনি সেই মানুষটাকে ছাড়া আর কিচ্ছুটি চাইছেন না। অতএব আমাদের কাছে ওই মুহূর্তটা কিংবা ওই বিকেলটা গোটা একটা জীবনের সমান। মানুষ এভাবেই মুহূর্তে বাঁচে, মুহূর্তকেই আজীবন নাম দিয়ে দেয়। লতাজি তার গানে বলেছেন, दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। কতটা প্রাসঙ্গিক বুঝতে পারছেন? আসলেই তো কারো কাছে সারাটা জীবন নেই, কাল আমরা কেউ দেখিনি। শুধুমাত্র আজ কিছু মুহূর্ত দিয়েই আপনাকে কাউকে সারা জীবনের জন্য রেখে দিতে হতে পারে, এবং কাল সে না থাকলেও। কোথায় যেন একটা লেখা পড়েছিলাম, লেখাটা কেন জানি না মাথা থেকে বের করতে পারি না দীর্ঘ একটা সময় ধরে। তোমাকে একজন পেয়েছে মানে আর একজন কি বীভৎসভাবেই না তোমাকে হারিয়েছে। লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে। অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, কোনো সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল। সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল।